ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে আমরা মডার্ন হিস্ট্রি স্টার্ট করব। মডার্ন হিস্ট্রিতে যে টপিকটা ফার্স্টে স্টার্ট করব সেটা হচ্ছে যে অ্যাডভেন্ট অফ ইউরোপস। ইউরোপদের যেসব ইউরোপীয়রা ভারতে এসেছিলেন তাদের বিষয় থেকে আমরা মডার্ন হিস্ট্রি শুরু করব। আচ্ছা, আজকে যেটা ফার্স্টে পড়াবো, ইউরোপের মধ্যে যারা প্রথম ভারতে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। তো আজকে পর্তুগিজ দিয়ে স্টার্ট করব। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। পর্তুগিজদের আগমন থেকে, ঠিক আছে। চোদ্দশো 98 খ্রিস্টাব্দে 20শে মে দক্ষিণ ভারতের কালিকটে বা কালিকট বন্দরে পৌঁছান। কালিকট বন্দরে পৌঁছান, ঠিক আছে। তখন ভাস্কো দা গামা যখন ভারতে আসেন তখন তাকে জামারিন নামে এক হিন্দু রাজা ওয়েলকাম করেন, ঠিক আছে। আচ্ছা, এই জামরিন বা জামারিন শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো সিকিং, ঠিক আছে। তাহলে জামরিন শব্দের অর্থ কি? সিকিং। 1499-এ ভাস্কো দা গামা ফিরে যান। 1500 খ্রিস্ট পেড্রো ক্যাবরাল কি করেন? ইন্ডিয়াতে আসেন। আচ্ছা, এই পেড্রো ক্যাবরাল কি ডিসকভার করেছিলেন? ইনি ব্রাজিল ডিসকভার করেছিলেন। আর পেড্রো ক্যাবরাল ছিল ভাস্কো ডা গামার শিষ্য বা ছাত্র, ঠিক আছে। আচ্ছা, 1502 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা আবার ভারতে আসেন এবং অনেক শিপ নিয়ে আসেন, ঠিক আছে। আচ্ছা, ভাস্কো দা গামা ভারতে এসে ট্রেড সেন্টার কোথায় কোথায়? কালিকট, কোচি আর কল্লোর, ঠিক আছে। আচ্ছা, গোয়ার আগে, এটা খুব ইম্পর্টেন্ট, গোয়ার আগে কালিকট ছিল
পর্তুগিজদের ক্যাপিটাল। ঠিক আছে, এবার আমরা গভর্নরদের বিষয়ে আলোচনা করব। আলমেইডা 1505 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। ইনি প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন ভারতের। ইনি ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এনার সময়ে ইজিপ্ট, টার্কি, গুজরাট এদের সব রাজারা, শাসকরা তিনজনে মিলে একটি জোট গঠন করে কাদের বিরুদ্ধে? পর্তুগিজদের বিরুদ্ধে। ঠিক আছে, কিন্তু 1509 খ্রিস্টাব্দে আলমেইডা এই জোটকে কি করেন? হারিয়ে দেন। এবং এর ফলে কি হয়? এর ফলে পর্তুগিজদের ক্ষমতা বা পর্তুগিজরা আরো শক্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে ফার্স্ট গভর্নর। ঠিক আছে, আলমেরিয়া। আচ্ছা, এবারে কার নাম বলবো? এটা 1, 2, আলবুকারক। আচ্ছা, ইনি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? বা প্রথমে ফার্স্টে বলি যে ইনি সেকেন্ড গভর্নর ছিলেন। ঠিক আছে, আচ্ছা, ইনি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? 1509 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট, ইনি কি করেছিলেন? 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের শাসকের নাম কি? আদিল শাহকে যুদ্ধে হারান এবং আদিল শাহের আন্ডারে থাকা গোয়াকে নিজ দখলে করে নেন। ঠিক আছে, এরপর আলবুকারক সেখানে কার্টেজ সিস্টেম শুরু করেন। ঠিক আছে, এই কার্টেজ সিস্টেমটা কি? এই কার্টেজ সিস্টেম হলো টাইপ অফ লেটার প্রোটেকশন। আচ্ছা, এই কার্টেজ সিস্টেম নিয়ে একটু ডিসকাস করা যাক। কার্টেজ সিস্টেম
আলবুকারক কি করেছিলেন? ইন্ডিয়ান ওশনে কাস্টম স্টেশন তৈরি করেন। আচ্ছা, আর কার্টেজ সিস্টেম, কার্টেজ ছিল একটি ডকুমেন্ট কাদের জন্য? এশিয়ান শিপের জন্য, এশিয়ান শিপসের জন্য। কেন এই শিপগুলি, মানে এটা কি কারণটা কি ছিল, কেন এই ডকুমেন্টটা তাদের কেন দেওয়া হতো? এই শিপগুলি যাতে পর্তুগিজদের অ্যাটাক থেকে রক্ষা পায়। ঠিক আছে, এই হচ্ছে কার্টেজ সিস্টেমের বিষয়। আচ্ছা আচ্ছা, এনার তিনটি প্রধান স্কিম ছিল। আচ্ছা আচ্ছা, এনার যে তিনটে প্রধান স্কিম ছিল সেগুলো কি কি? খ্রিস্টান ধর্মের প্রসার, ঘটানো, নেক্সট কি ছিল? পর্তুগিজদের সাম্রাজ্য বৃদ্ধি, কমবেটিং ইসলাম। ঠিক আছে, এই তার হচ্ছে তার প্রধান তিনটে স্কিম ছিল। আচ্ছা, এনাকে কিছু টাইটেল দেওয়া হয়েছিল। কি কি টাইটেল দেওয়া? ডিউক অফ গডস, নেক্সট দ্য পর্তুগিজ, লায়ন অফ সি, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড, নিনো দ্য কুনহা, ঠিক আছে। ইনি থার্ড গভর্নর ছিলেন। আচ্ছা, ইনি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? ইনি ভারতে এসেছিলেন 1529 খ্রিস্টাব্দে। এনার সময় ক্যাপিটাল কোচি থেকে কোথায় স্থানান্তর করা হয়েছিল? গোয়াতে স্থানান্তর করা হয়েছিল। ঠিক আছে, ইনি বাক্সাই ক্যাপচার করেন এবং যার নাম দেন বেসেন। যার বর্তমান নাম কি? যার বর্তমান নাম হলো ভাসাই। ঠিক আছে, ইনি যখন এই বেসিন বা ভাক্সি বা ভাসাই যখন ইনি ক্যাপচার করেন, তখন এখানকার শাসক কে ছিলেন? ইনি যখন ভাক্সাই ক্যাপচার করেন
তখন এখানকার শাসক ছিলেন বাহাদুর শাহ। ঠিক আছে, এনার বিষয়ে কেবলমাত্র এইটুকু জানা যায়। ওকে, নেক্সট, নার্টিন আলফানসো ডি সুজা। ঠিক আছে, আচ্ছা, ইনি 1542 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং ইনি একজন পর্তুগিজ গভর্নর ছিলেন। ঠিক আছে, এনার সময় ফেমাস সন নাম কি? ফ্রান্সিসকো জেভিয়ার ভারতে আসেন। সরি, জেভিয়ার কোথায় আসেন? গোয়াতে আসেন। ঠিক আছে, এবং ফ্রান্সিসকো জেভিয়ার ভারতে প্রথম কাদের নিয়ে আসেন? খ্রিস্টান মিশনারিদের নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, সেন্ট জেভিয়ার্সের মৃত্যুর পর তার বডিকে কোথায় রাখা হয়? তার বডিকে বোম জিসাস বাসিলিকাতে রাখা হয় এবং এনার বডিটি সিলভার ক্যাসকাটে রাখা আছে। আচ্ছা, এই বোম শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো হোলি জিসাস। ঠিক আছে, আজকে এর পর্যন্তই। নার্টিন আলফ্রান্সকো ডি সুজা গভর্নর ছিলেন। এই পর্যন্ত আজকে এটা থাক। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। এর পরবর্তী যে পর্তুগিজদের সেটেলমেন্ট ছিল বা এদের কি সিগনিফিক্যান্স বা ডিক্লাইন কেন হয়েছিল, পর্তুগিজ সাম্রাজ্যে ভারতের ডিক্লাইন কেন হয়েছিল পর্তুগিজদের, এইসব বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।